মানব জাতির কাছে ট্রাভেল মানে নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করা, বাট সবসময় এরকম হয় না। কিছু কিছু সময় আমরা ট্রাভেল করি আমাদের মনের ভিতরে যে ভয় আছে তার সাথে লড়াই করার জন্যে। এরকম কন্ডিশানে ট্রাভেল ফানের থেকে বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আজ আমরা এইরকম চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হতে চলেছি, কারণ আজ আমরা নাসিকের হারিয়ার ফোর্টের প্রায় 80 ডিগ্রি খাড়া সিঁড়িকে ক্লাইম্ব করব। সিঁড়ির কথা ভেবেই একটু ভয় লাগছে, কারণ আগের দিনে ব্রহ্মগিরি পাহাড়ের ট্রেক করার পর পাগুলো পুরো দমে গেছে। রুমের পাশের হোটেল থেকে ডোসা খেয়ে 1000 টাকা দিয়ে রিটার্ন অটো ভাড়া করে প্রায় 45 মিনিট পর পৌঁছে যায় ত্রিম্বকেশ্বর টেম্পল থেকে 30 কিলোমিটার দূর হর্ষবাড়ি ভিলেজে। 60 টাকা দিয়ে 2 জনার এন্ট্রি টিকিট কেটে প্রবেশ করি হারিয়ার ফোর্টের গাড়ি পার্কিং এরিয়াতে। তো চলো শুরু করা যাক ট্রেকিং ভোলেনাথের নিয়ম নিয়ে। হর হর মহাদেব। তো এখন বাজে 10টা, আর আমরা এখন শুরু করছি হরিয়ার ফোর্টের ট্রেকিং। এখানে হচ্ছে বর্ষাকাল সব থেকে বেস্ট, কারণ হচ্ছে এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো তো পুরো জলে জলকাণ্ড হয়ে থাকে। আর কথাটা হচ্ছে এখন যতটা রুক্ষ দেখা যাচ্ছে অতটা রুক্ষ কিন্তু তখন থাকে না, তখন পুরো চারিদিকে গ্রিনারি গ্রিনারি থাকে, আর সেই লেভেলের মানে দেখতে লাগে ফোর্টের। ট্র্যাক শুরু করার প্রায় 10 মিনিট ট্রেকিং করার পরে এখানে একটা দোকান দেখতে পেয়েছি। এই যে এখানে একটা দোকান আছে, আর আমাদেরকে উঠতে হবে ওই সেইখানটা দিয়ে। এখান পর্যন্ত হচ্ছে নর্মাল ট্রেকিং, মানে ওইখান পর্যন্ত যেতে হবে। তারপর এইখান থেকে ওইখান পর্যন্ত মানে 80 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি করা আছে, এইটা পুরো আমাদেরকে ক্লাইম্ব করতে হবে। তো দেখতে থাকো ভিডিও। বাংলা ইউটিউবে এই প্রথমবার হারিয়ার ফোর্টের ট্রেকিং হতে চলেছে। তো এই ট্র্যাকটা যারা করতে আসবে তাদের জন্য বলে দিই, এখানে কিন্তু বাথরুম তৈরি করা আছে। ঠিক আমার আঙুলের সিধে হচ্ছে বাথরুম। তো তোমরা চাইলে এখানে বাথরুম করলেও করতে পারো আর কি। এখানেও একটা দোকান আছে, এখানে দোকানের কিন্তু অভাব নেই। এখানে দোকান বিশাল দোকান আছে, কিন্তু দোকানগুলো এখন খোলা নেই, কারণ এখন হচ্ছে এটা অফ সিজন। এখানে সিজন হচ্ছে বর্ষাকালে। এবার খালি দেখো তোমাদের এই রাস্তাটা আমি দেখাচ্ছি কীরকম, মানে না কোনো সিঁড়ি আছে, না কোনো বোল্ডার পড়ে আছে। রাস্তাটা সব থেকে খাতারনাক হচ্ছে এই বৃষ্টিতে এই রাস্তাটা। এখন বাজে 10:30টার মতো, আর আমরা খুব জোর এখনও পর্যন্ত 500 মিটারের মতো উঠেছি। আর সামনের রাস্তাটা খালি দেখো সেই লেভেলের। আমি খালি ভাবছি যদি বর্ষাকালে এই রাস্তায় আসতে যেত তাহলে আমার কীরকম অবস্থা হতো। আমার এখনই দেখে মানে বুক লিটারলি শুকিয়ে যাচ্ছে। উঠেছি ওইটা দিয়ে, পুরো 2 মানুষের মতো ডিপ আছে আর কি নিচটায়। আর এখন আমাদেরকে অনেকটা উঠতে হবে, তো চলো ওঠা যাক। আমি খালি ভাবছি যে বর্ষাকালে যেসব লোকগুলো ট্র্যাক করে তাদের কীরকম বুকে সাহস থাকলে এই ট্র্যাকটা সে করতে পারবে। মানে রাস্তা দেখে আমার এখনই বুক শুকিয়ে যাচ্ছে। ওইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ওইখান থেকে আমরা এই দিক দিয়ে হেঁটে এর ভিতর দিয়ে হেঁটে আমরা এখন এখানে এসেছি। আর এখানে আসতে সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতো। তো চলো এখন আমাদেরকে যেতে হবে। আর
উপরে হয় সেখানে আমাদেরকে উঠতে হবে, ঠিক আমার আঙুলের সিধে। তো চলো, এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তা দেখো, সেই তাগড়া রাস্তা একদম। তো এই রাস্তাটা পুরো ঝোপঝাড়ে ভর্তি। তো আমি যে বিহারীনাথে যে পাহাড়টা ট্র্যাক করেছিলাম ঠিক এইরকমই জঙ্গল ছিল, মানে এর থেকে তাগড়া সব জঙ্গল ছিল, অতটা ডিপ জঙ্গল এটা নয় কিন্তু। পাতায় বসে, মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে, শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে, পিরিত করে মরে, মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায়। তো এখন বাজে 10:50। তো আমরা প্রায় 10 মিনিটের মতো এখানে বসে ফের আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি। এই দুর্গটি 11 শতকের দিকে বাণিজ্যিক রুট রক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। 80 ডিগ্রি সিঁড়িকে ক্লাইম্ব করার আগে আমাদেরকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার খাড়া পাহাড়ের গা বেয়ে হয়ে থাকা জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক করতে হবে। আমাদের একটু প্ল্যানিংয়ে ভুল হয়ে গেছে, কারণ আমরা যদি এখানে ভোর ভোর আসতাম তাহলে আমাদের রোদ্র অতটা গায়ে লাগতো না। আর এখানে না জঙ্গল বলতে কি, মানে বুকের হাইটে জঙ্গল, তো মাথায় পুরো ডাইরেক্ট রোদ্রা লাগছে, তো সেই জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে। তো আমাদের আসা উচিত ছিল 6টার মধ্যে, এখানে স্টার্ট করে দেওয়া উচিত ছিল আমাদের ট্র্যাকটা। তো যাই হোক, এখন বাজে প্রায় 11টার মতো। চলো দেখতে থাকো। আর আমি এরকম কনফিডেন্সের সঙ্গে ব্লগিং করতে পারছি, কারণটা হচ্ছে রাস্তায় কেউ নেই। তোমরা হয়তো বলবে যে শুধুমধু একটা পাহাড়ে ট্রেকিং করে কি লাভ পাস। তো লাভ বলতে ভিতর থেকে একটা সুকুন ফিল হয় যে না, আমি এই পাহাড়টায় উঠেছি। ঠিক আছে, মানুষের যেরকম যেরকম শখ থাকে আর কি, কারো বাইক, কারো খাবার, আমার এই সবের আর কি। মানে ইচ্ছা আছে একদিন ভারতবর্ষের প্রত্যেকটা পাহাড়ে একবার করে উঠবো। তো দেখা যাক কতটা কি সফল হতে পারি। এখানটা হচ্ছে সিঁড়িটা করা আছে, আর একটু ট্র্যাক করলেই আমরা সিঁড়িটা পেয়ে যাবো। তো চলো। সিঁড়ির কাছে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে শুরু করবো হারিয়ার ফুটে। স্লিপ খাচ্ছে জুতো বিশাল। তো গ্রিপ আলা যারা শুজ পরে আসবে, গ্রিপ আলা শুজ পরে আসবে, তাহলে কিন্তু বিভৎস কষ্ট হবে। এইখানে এসে বুঝতে পারছি যে জল কতটা খতরনাক জিনিস। মানে 10-15 মিনিট হাঁটার পরে পরেই গলা শুকিয়ে যাচ্ছে। আর আমরা কী করতাম, বাড়িতে থাকলে জল আমরা এতই নষ্ট করতাম যে কী বলবো। তো এখন আমি জলের মর্ম বুঝতে পারছি যে জল কি জিনিস। এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায়, তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়। চলো তো তুমি পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। চলো তো তুমি পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা। চলো, আমরা এখন পৌঁছে গেছি পুরো সেই 80 ডিগ্রি সিঁড়ির কাছে। এই হচ্ছে সিঁড়ি। এখন বাজে 11:28। সিঁড়ি ট্রেকিং করার আগে আমরা একটু চকলেট খেয়ে নেবো, কারণ শরীরে একটু এনার্জি দিতে হবে। এখন আমরা চলে এসেছি সিঁড়ির কাছে, মানে হরিয়ার ফোর্টের সিঁড়ির কাছে। তো কথাটা হচ্ছে এবার আমরা ফোন রেখে দেবো, কারণ যেহেতু রিস্কি প্যাচ আছে, ওই জন্য আর রিস্ক নেবো না। ফোন আমরা ব্যাগে ঢুকিয়ে দেবো। তো চলো উপরে উঠে যাক, উপর থেকে তোমাদেরকে এখানে নজরা দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক ভোলেনাথের নাম নিয়ে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। রক্ষা করো মালিক, রক্ষা করো, জয় ভোলে, ওম নমঃ শিবায়। তো আমরা পুরো চলে এসেছি সিঁড়ির কাছে। তো এবার হচ্ছে সিঁড়ি আমাদের ট্রেকিং করতে হবে। আমরা করবো এখন ট্রেকিং।
মানে হাতে ভর দিয়ে ওঠার জন্য এখানে দেখো এরকম জায়গায় গর্ত করা আছে, তোমরা এখানে ভর দিয়ে তারপরে ট্রেকিং করতে পারবে। তো চলো উঠে যাক। মানে আমি যে স্পিডে উঠছিলাম, তো সেই স্পিডে এখানে লোকগুলো বলছে কি ভাই তোরা ধীরে উঠ না, তোরা ধীরে উঠ না, তোরা সামালকে। এদেরকে লাগছে আমি খুব স্পিডে উঠছি আর কি, কিন্তু আমি আমার মতো মানে ধীরে ধীরে উঠে গেছি, কিন্তু এদেরকে লাগছে আমি খুব জোরে জোরে উঠেছি। মানে এই ব্যাপার, তার মানে সেই লাগছে কিন্তু। ছত্রপতি শিবাজি মহারাজ কি জয় হোক। দেখো রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর, তবে একবার যদি এখানে গা হাত টলে তো পুরো গল্প শেষ। তো ভগবানের নামে এইসব কিছু না হয়, হর হর মহাদেব হোক, নমঃ শিবায় হোক, নম। তো আমরা মোটামুটি প্রথম প্যাচ কমপ্লিট করে ফেলেছি, মানে এখানে সিঁড়িতে বসে আছি। ছত্রপতি শিবাজি মহারাজ কি জয় হোক। পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে, পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে, ঘুড়ি হয়ে উড়ে যাই আলোর থেকেও জোরে যাই, ঘুড়ি হয়ে উড়ে যাই আলোর থেকেও জোরে যাই, চোখ বুঝে ভ্রমণ আমার এমন মজা নাই রে, মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে। মানে আমরা যে এতটা রাস্তা এলাম, এটা শুধু টেলার ছিল, বাকি পিকচারটাই বাকি। কারণ এইখানটা দেখো, সেই লেভেলের রাস্তা একদম। এখানটা কোনো গার্ডওয়াল নেই, হালাত পুরো খারাপ। তো এখন বাজে 12টা 2। তো চলো, পুরো দুদিকে মানে পাহাড়কে কেটে মাঝখান দিয়ে সিঁড়ি করে রাস্তা করেছে। ভয়ঙ্কর ভয়, মানে ভয় লাগছে, ভয়ঙ্কর ব্যাপার। তো চলো উঠে যাক। जय भोले, हर हर महादेव, छत्रपति शिवाजी महाराज की जय हो। তো এই দোকানটা থেকে আমরা লেবু জল কিনলাম। তো আমরা এখন লেবু জল খেয়ে ফের উঠছি উপরে টপে যাওয়ার জন্যে। তো চলো, টাইমিং 12টা 14। আমাদের মোটামুটি রিস্কি ব্যাচ এবার শেষ। এবার শুধু সাবধানে একটু পা ফেলে ট্রেকিং করে উপরে উঠতে হবে। চলো, এখানে আমাদেরকে টপে যেতে হবে। হয় যে সেই ওইখানে যেটা পতাকায় উঠছে দেখতে পাচ্ছ, তো আমাদেরকে এখন ওইখানে যেতে হবে। তো চলো। आप ब्रह्मगिरी पे उठे हैं कल? ब्रह्मगिरी पे थे। आप कब इधर आए थे? ब्रह्मगिरी पे आप ऊपर चढ़ रहे थे, हम हम नीचे नीचे आ आ रहे रहे थे और तुम ऊपर जा रहे थे। हाँ, थे। चलो ঠিক আছে, ঠিক আছে, চলিয়ে। তো ওখানে দাদাগুলো ছিল, সেইগুলো হচ্ছে কালকে ব্রহ্মগিরি পর্বতে দেখা হয়েছিল আমার সাথে, ফের আজকে এখানে দেখা হয়ে গেল। হয়তো ফের কালকে যেখানে উঠবো সেখানে হয়তো ফের দেখা হয়ে যাবে। তো চলো, আমাদেরকে আপাতত যেটা মহারাজের হচ্ছে একটা পতাকা লাগানো আছে সেখানে যাব। সেটা হচ্ছে টপ অফ হরিয়ারগড়ের। এখানের একবার পরিস্থিতিটা একবার দেখো খালি, মানে রাস্তা, শুরু রাস্তা এখান থেকে পুরোটা খাই, আর যাবো হচ্ছে এই রাস্তাটা দিয়ে। এই দেখো,
এরকম অ্যাডভেঞ্চার ভিডিও একমাত্র একটা চ্যানেলেই পাবে, সেটা হচ্ছে ব্যাকপ্যাকিং উইথ সৌরভ। তো সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ নেক্সট এর থেকে তাগড়া তাগড়া ভিডিও আসতে চলেছে। আমরা প্রায় 15 মিনিট এখানে ট্রেকিং করে চলে এসেছি পাহাড়ের পুরো টপে। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो, मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। তো আমরা পৌঁছে গেছি পুরো হরিয়ার ফোর্ডের টপে। এখন আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 3670 ফিট উচ্চতায়। क्षत्रिय कुलावतौ सिंहासनाधीश्वर राजाधिराज राजा शिवछत्रपति शिवाजी महाराज की जय। छत्रपति शिवाजी महाराज की जय। शिवाजी महाराज की जय। 39 আমরা উঠেছিলাম এখানে ওই 12টা 20 করে। তো আজকের মতো হরিয়ার ফোর্ডের ট্র্যাক কমপ্লিট। তো চলো তোমার সাথে নিচে চলে দেখা হচ্ছে। যেমন 1:51 আর আমরা লেগে পড়েছি হরিয়ার ফোর্ট থেকে, মানে আমরা এখন আছি গাড়ি পার্কিং এরিয়াতে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।